হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আমি তোমাদের সঙ্গে আছি শুভ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। আজ আমি গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করি। তো সবাই শুনতে থাকো গুরু পূর্ণিমার তথ্য ও গুরু পূর্ণিমার মাহাত্ম্য। এই সামনের গুরু পূর্ণিমাতে জানাই আমার সকল গুরুদেবকে কোটি কোটি প্রণাম ও শ্রী শ্রী রাম ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম, যিনি অন্ধকার হতে আমাদের আলোতে নিয়ে আসে। উনিই গুরু, অর্থাৎ পথপ্রদর্শক। আষাঢ় মাসের পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হলো গুরুর নিকট সেবা, শ্রদ্ধা, শারীরিক, মানসিক ও আর্থিক শক্তি সমর্পণের দিন। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজ শিক্ষক বা গুরুস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি বিশেষ দিন উৎসর্গ করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো ব্যক্তিকে গুরু হিসেবে মেনে নেয়নি। জ্ঞান, ত্যাগ, সংযম, পরিক্রম ইত্যাদি গুণের প্রতীক পরম পবিত্র গৈরিক ধ্বজকেই গুরুর আসনে বসিয়েছে। সমর্পণের ভাব জাগলে রাষ্ট্রীয় সাহা ইদং ন মম, আমার যা কিছু আছে সবই রাষ্ট্রের জন্য। এই নিঃস্বার্থপরতার ভাব অন্তরে জেগে সমাজ বা রাষ্ট্রকে দেবতার জ্ঞানে তার এই সেবার জন্য নিজের সকল গুণগুলি সম্পূর্ণভাবে সমর্পণ করাই হলো শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। সবাইকে গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন। আর কিছুদিন পর শুরু হবে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার শুভারম্ভ জুলাইয়ের 9, 2025 আষাঢ় মাসের 24 তারিখ বুধবার রাত 1:19:45 লাগবে গুরু পূর্ণিমা। ও গুরু পূর্ণিমা থাকবে জুলাইয়ের 10 ও আষাঢ়ের 25 তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার রাত্রি 2:02:53 পর্যন্ত এই পূর্ণিমা থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। আর সবাই আমার সাথে বলো রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। নমস্কার।